ট্রাম্পকে ঠেকাতে পারবে কি আরব বিশ্ব? যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আরব বিশ্ব এখন শক্তি সঞ্চয় করছে। তবে প্রশ্ন হলো, তারা কি পারবে ট্রাম্পের প্রস্তাবকে ঠেকাতে? গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশের অনুমতি নিয়ে চলমান জটিল পরিস্থিতি এবং ইসরায়েলের ভূমিকা যেখানে সমগ্র বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে, সেখানে আরব দেশগুলোর একত্রিত পদক্ষেপ কি ডোনাল্ড ট্রাম্পের নীতির বিপরীতে দাঁড়াতে সক্ষম হবে? এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংকটপূর্ণ। এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর দ্বারা একের পর এক হামলা এবং আগ্রাসনের পর গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ফলে এখন প্রয়োজন তার পুনর্গঠন, যাতে মানুষের জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে এই পুনর্গঠন প্রক্রিয়া সহজে এগোচ্ছে না এবং নানা বাধার সম্মুখীন হচ্ছে। মিশরের রাফা সীমান্ত দিয়ে যে ভারী যন্ত্রাংশ এবং পুনর্গঠন সামগ্রী গাজায় প্রবেশ করবে তা মূলত বুলডোজার, রোড রোলার এবং অন্যান্য নির্মাণ সামগ্রী। ওই যন্ত্রাংশগুলোর মাধ্যমে গাজার ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে বসতি করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অনুমতি। যদিও যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজায় এই সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার কথা, তবুও ইসরায়েলের পক্ষ থেকে একটানা 2 সপ্তাহ ধরে অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে। রাফা সীমান্তে প্রায় 150টি যন্ত্রপাতি বহনকারী ট্রাক আটকে রয়েছে এবং কিছু ট্রাকও অনুমতি পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। এসব সমস্যার কারণে গাজায় পুনর্গঠন কার্যক্রম দ্রুত এগোনো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক তারা ইতিমধ্যে নতুন মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে গাজার অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রায় 5,000 কোটি মার্কিন ডলার প্রয়োজন। আরব দেশগুলোর পক্ষ থেকে 2,000 কোটি ডলারের তহবিল গাজা অঞ্চলের পুনর্গঠনে দেওয়া হতে পারে। এবং সংকটকালীন মুহূর্তে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি রিয়াদ সফর করবেন এবং সেখানে আরব নেতাদের সঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে নেওয়া হচ্ছে, যেখানে মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতারা উপস্থিত থাকবেন। এখন গাজার মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে যে এই আলোচনা এবং পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে গাজার অবস্থা কিছুটা উন্নতির দিকে এগোবে। তবে সমস্যা এখনো অনেক রয়েছে। দর্শক, গাজার মানুষ আবারও গাজায় পুনরায় ফিরে যাক এবং তারা নতুনভাবে সেখানে তাদের মূল্যায়ন তারা বেছে নিক। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি চান যে গাজার মানুষ আবারও পুনরায় তাদের নতুন করে তাদের স্থাপত্যি বা তাদের স্থাপনাগুলো আবারও তৈরি করুক এবং গাজায় ফিরে যাক? আপনাদের মতামত জানিয়ে দিন। দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।